চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 2 গ্রিটিংস এর লেসন 1-2 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। প্রথমে পার্ট এ, অ্যাক্টিভিটি এ, লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। এখানে দেখো, এখানে চারটি বাবলে চারজনের ডায়লগ রয়েছে, সংলাপ রয়েছে। আমরা দেখি এখানে মাম বলছে গুড মর্নিং, এবারে ছেলেও বলছে মর্নিং মাম। এখানে খেয়াল করো, গুড মর্নিং শুভ সকাল, আর এখানে শুধু বলা হচ্ছে মর্নিং, মর্নিং মাম, মা শুভ সকাল। এখানে মর্নিং দিয়েও শুভ সকাল বোঝানো হয়েছে। এখানে দেখো, গুড আফটারনুন টিচার, শুভ বিকেল শিক্ষক, হ্যালো গুড আফটারনুন, ওহে শুভ বিকাল। এখানে টিচারের সাথে স্টুডেন্টের কথোপকথন। এখানে লক্ষ্য করো যে স্টুডেন্ট বলছে গুড আফটারনুন টিচার, আর টিচার বলছে হ্যালো গুড আফটারনুন। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে এবং স্কুলে প্র্যাকটিস করবে। তারপরে আসো, আমরা আরো এখানে দেখছি এই পরের ছবিটিতে এখানে দোকানদার শপকিপার এর সাথে একজন স্টুডেন্ট কথা বলছে। গুড ইভিনিং, হ্যালো গুড ইভিনিং। স্টুডেন্ট বলছে গুড ইভিনিং, শুভ বিকাল, আর দোকানদার বলছে হ্যালো। আর এই ছবিতে লক্ষ্য করো, এখানে দুইজন স্টুডেন্ট একজন আরেকজনের সাথে কথা বলছে, বিদায় নিচ্ছে তারা। গুড নাইট, সি ইউ টুমোরো, গুড নাইট, সি ইউ টুমোরো, শুভরাত্রি, সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে। আর এই স্টুডেন্ট বলছে গুড বাই, সি ইউ অ্যাট স্কুল, গুড বাই বিদায়, সি ইউ অ্যাট স্কুল, সি ইউ অ্যাট স্কুল, বিদ্যালয়ে দেখা হবে। তাহলে এখানে লক্ষ্য করো যে বিদায়ের জন্য যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়েছে, এখানে বলা হয়েছে গুড নাইট শুভরাত্রি, আর এখানে বলছে গুড বাই বিদায়। শুভরাত্রি দিয়েও বিদায় জানানো হয়েছে এবং গুড বাই দিয়েও বিদায় জানানো হয়েছে। তারপর আবার বলা হয়েছে সি ইউ টুমোরো, আগামীকাল তোমার সাথে দেখা হবে। তাহলে এটা দিয়েও সেই বিদায়ই জানানো হয়েছে। আর এখানে সি ইউ অ্যাট স্কুল, তোমাকে বিদ্যালয়ে তোমার সাথে দেখা হবে। এখানেও সি ইউ অ্যাট স্কুল, এটাও একটি বিদায় সূচক বাক্য। তাহলে আমরা তারপরে দেখি, তোমরা এগুলো প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে বিদ্যালয়ে, বিদ্যালয়ের বাইরে। আমরা তারপর দেখি অ্যাক্টিভিটি বি তে কি রয়েছে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো। সার্কল এদার হ্যালো মর্নিং, গুড আফটারনুন অর গুড বাই অ্যাজ নেসেসারি। প্রয়োজন অনুযায়ী এখানে এই যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সের জবাবে এই পাশে কোনটি বসবে, এটা না এটা, এটা তুমি এখানে সার্কল দিবে। তাহলে এখানে লক্ষ্য করো, সার্কল মানে বৃত্ত করবে, গোল করবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে গুড মর্নিং শুভ সকাল। তাহলে এখানে দুইটি সেন্টেন্স, মর্নিং গুড বাই, গুড বাই অর্থ হলো বিদায়, গুড মর্নিং এর সময় গুড বাই বলা হয়নি, এখানে বলা হয়েছে মর্নিং। এখানে লক্ষ্য করো, এখানে গুড মর্নিং এর সাথে বলা হয়েছে, জবাবে বলা হয়েছে মর্নিং। তাহলে আমরা এখান থেকে আমরা এই মর্নিংটা সার্কেল করব। তাহলে আসো আমরা এটা করি।
আমরা এটা বইয়ের মধ্যেই তোমরা সার্কেল করবে, পেন্সিল দিয়ে করবে। তাহলে এই গুড মর্নিং এর জবাবে আমরা এখানে লিখব মর্নিং। সার্কেল করলাম। মর্নিং। তারপরেরটা লক্ষ্য করি, গুড ইভিনিং। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যার সাথে হ্যালো বা গুড বাই কোনটি হবে এটা আমরা লিখব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। দেখো এখানে গুড ইভিনিং আছে এবং গুড ইভিনিং এর সাথে এখানে বলা হয়েছে হ্যালো। ইভিনিং এর সাথে এখানে বলা হয়েছে হ্যালো। তাহলে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা এর সাথে বসছে হ্যালো। আমরা এখানে গোল করব হ্যালো। সার্কেল করলাম হ্যালো। তারপরেরটা দেখো গুড আফটারনুন। গুড আফটারনুন এর সাথে কোনটা মিলে? গুড আফটারনুন অর্থ বিকাল। গুড আফটারনুন অথবা গুড বাই কোনটি আমরা মেলাবো? দেখো গুড আফটারনুন এখানে রয়েছে। গুড আফটারনুন টিচার, শুভ বিকেল শিক্ষিকা বা শিক্ষক। তার জবাবে বলছে হ্যালো গুড আফটারনুন। হ্যালো অথবা গুড আফটারনুন। তাহলে আমরা এখানে দেখলাম আছে গুড আফটারনুন আর গুড বাই। তাহলে গুড বাই তো হবে না, গুড আফটারনুনের জবাবে গুড আফটারনুনই হবে। তাহলে গুড আফটারনুনের জবাবে আমরা সার্কেল করলাম গুড আফটারনুন। তারপরে লক্ষ্য করো গুড নাইট। গুড নাইট অর্থ হলো শুভ রাত্রি। রাত্রিবেলায় যখন গুড নাইট বলা হয় তখন নিশ্চয়ই তার সাথে আরো কিছুক্ষণ গল্প করার জন্য বা কথা বলার জন্য বলা হয় না। এখানে গুড নাইট বলতে বিদায় জানানো হয়েছে। তোমরা এখানে দেখো গুড নাইট অর্থ শুভ রাত্রি, তার মানে বিদায় নেওয়া। কিন্তু এখানে গুড মর্নিং, গুড মর্নিং বলতে বোঝায় শুভ সকাল, অর্থাৎ কারো সাথে প্রথম যদি দেখা হয়, সকালবেলায় দেখা হলে, প্রথম দেখা হলে তাকে গুড মর্নিং বলা হয়। দুপুরেও একই রকম দেখা হলে বলা হয় গুড আফটারনুন, আর সন্ধ্যায় দেখা হলেও গুড ইভিনিং। কিন্তু রাতে দেখা হলে না, রাতে বিদায়ের সময় বলা হয় গুড নাইট। তাহলে এই গুড নাইটের সাথে আমরা হ্যালো বসাবো না গুড বাই বসাবো? এখানে অবশ্যই হ্যালো নয়, হ্যালো শব্দটা দিয়েও শুরু করা হয়, শেষ করা হয় না। কিন্তু গুড নাইট দিয়ে কথার শেষ করা হয়, অর্থাৎ বিদায় জানানো হয়। সরি। তাহলে এখানে গুড বাই দিয়ে বিদায় জানানো হবে, অর্থাৎ গুড নাইটের পরিবর্তে, গুড নাইটের জবাবে আমরা বলবো গুড বাই। তাও আমরা দেখে নেই। এখানে দেখো গুড নাইট, সি ইউ টুমোরো জবাবে কি বলছে? গুড বাই, সি ইউ অ্যাট স্কুল। তাহলে গুড বাই বলা হয়েছে। তাহলে আমরা এখানে সার্কেল করব গুড বাই। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আর এর মধ্য দিয়ে এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।